এই জাতক জীবনে এক্সট্রিম লেভেলের সাকসেস পাবে। এই খাতটিকে যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে এই খাতটি আপনাদের একটু অস্বাভাবিক মনে হতে পারে। আপনার খাতের সাথে এই খাতের গ্রহগত অবস্থান রেখা বা দৈর্ঘ্য এটা সামঞ্জস্যপূর্ণ তৈরি নাও হতে পারে। কেন এই কথাটি বলছি সেটা একটু পরেই আলোচনা করব। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। সবচেয়ে প্রথমে এই হাতটিকে যদি আপনারা লক্ষ্য করেন, এই হাতটিকে দুভাগে বিভক্ত করে দিচ্ছি। একটা হচ্ছে শুধুমাত্র করতল আর একটা হচ্ছে হাতের আঙুল। আপনি করতল এবং আঙুল এই দুটিকে যদি ভালোভাবে লক্ষ্য করেন সেক্ষেত্রে কিন্তু 50-50 মনে হবে, অর্থাৎ দুটির দৈর্ঘ্য একই রকম রয়েছে, এটাই কিন্তু স্বাভাবিক অর্থে দেখতে পাওয়া যায়। অধিকাংশ মানুষের কি হয়, আঙুলগুলি অপেক্ষাকৃত ছোট হয় এবং করতল অপেক্ষাকৃত বড় হয়। কিন্তু এই হাতটিকে দেখলেই আপনারা দেখতে পাচ্ছেন আঙুলগুলি এবং করতল মোটামুটি সমান দৈর্ঘ্যযুক্ত অবস্থাতে রয়েছে। তাই বললাম যে এই হাতটি একটু অন্য ধরনের হাত। হাতের রেখা সেটা কিন্তু রেজাল্ট দেয় হাতের কম্বিনেশনের উপর। এটা কিন্তু আপনাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে। আমি অনেক পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি একই রেখা বা একই চিহ্ন প্রত্যেক মানুষকে একই ধরনের পরিণাম দেবে না। হাতের আঙুলের দৈর্ঘ্য, আঙুলের বৈচিত্র্য, গ্রহ পর্বের অবস্থান, এই সমস্ত কিছু নির্ভর করে একটা রেখা কি লেভেলের রেজাল্ট দিতে পারে। এই জাতক যেমন সাকসেসের চূড়ায় উঠবে, এই যে সাকসেসের চূড়ায় উঠবে, সাকসেস বলতে কি একটা লক্ষ্য স্থির করা এবং সেই লক্ষ্যকে অর্জন করা, এটাই সাকসেস। এক একজন মানুষের কাছে সাকসেসের ভিন্ন ভিন্ন পরিভাষা হতেই পারে, কিন্তু একটা কথা নিশ্চিত, আপনি যখন কোনো একটি লক্ষ্য স্থির রেখে সেই লক্ষ্যকে স্পর্শ করে ফেললেন তখন আপনার একটা উদ্দেশ্য বা একটা ক্ষেত্রে আপনি সফলতা পেলেন, এটা বলা যেতে পারে। তাহলে আমরা যদি স্বাভাবিক অর্থে ধরে নিই, যেটা 95% মানুষ চেয়ে থাকে, সেটা হচ্ছে আর্থিক দিক দিয়ে স্বাচ্ছন্দ্য বা আর্থিক দিক দিয়ে সফল হওয়া, তাহলে এই জাতক কিন্তু আর্থিক লেভেলের সাকসেস সেটা চূড়ান্ত লেভেলের পাবে। এই যে আমি চূড়ান্ত লেভেলের পাবে এই কথাটি বলছি, কি কি কম্বিনেশন রয়েছে হাতটার মধ্যে, রেখার মধ্যে বা গ্রহ পর্বের মধ্যে, আঙ্গুলের মধ্যে, খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। আপনারা যারা হস্তরেখা বিষয়ক ভিডিও দেখেন ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে হবে আর নিজের খাতের সাথেও মিলিয়ে মেলাতে হবে। প্রথমেই দেখুন, এই খাতের বৃহস্পতির আঙুল অপেক্ষাকৃত অনেক বেশি দীর্ঘ, আপনার চেয়ে দীর্ঘ রয়েছে, এটা আমি নির্দ্বিধায় বলে দিতে পারি। তাহলে এই যে বৃহস্পতির আঙুল যখনই দীর্ঘ হবে, মানুষকে কিন্তু অনেক বেশি কিউরিয়াস এই বিষয়টি করে ফেলবে, অনেক বেশি কৌতূহল এই বিষয়টি মানুষের মধ্যে তৈরি করে দেবে এবং জানার প্রতি আগ্রহ সেটা কিন্তু পর্যাপ্ত মাত্রায় থাকবে। এটা নিশ্চিতভাবে বলা যায় যখন হাতের আঙুল, বৃহস্পতির আঙুল অনেক বেশি দীর্ঘ হবে। কিন্তু জানার স্পৃহা তৈরি হওয়া এবং সঠিক জিনিস বা সঠিক জ্ঞান অর্জন করা সেটি কিন্তু ভিন্নতর বিষয়। আঙুল থেকেও কিন্তু এর স্বাভাবিকভাবে এই বিষয়টি বোঝা যায়। এই আঙুলটিকে যদি আপনারা দেখেন তাহলে আঙুলে কিন্তু এই ধরনের রেখা দেখতে পাওয়া যাচ্ছে না। এই রেখাগুলি কিন্তু প্রতিবন্ধকতা তৈরি করে দেয়। আপনার মধ্যে জানার প্রবল ইচ্ছা রয়েছে কিন্তু আপনার কাছে ভুল ইনফরমেশন আসছে। আপনি যেটা শিখছেন, সমাজ থেকে বলুন, শিক্ষকের কাছ থেকে বলুন, সোশ্যাল মিডিয়া থেকে বলুন, আপনি কিন্তু উপযুক্ত বিষয়ের ভুল ব্যাখ্যা সেটা করছেন। তাহলে এই ধরনের রেখা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এই রেখাগুলি আপনার নলেজকে সীমিত করে দিতে পারে অথবা আপনার জ্ঞানকে আধা অধুরা জ্ঞানে পর্যবেসিত করতে পারে। তবে একটা কথা নিশ্চিতভাবে বলবো, যখন হাতের বৃহস্পতির আঙুল অনেক বেশি দীর্ঘ হবে এবং এই ধরনের কোনো রেখা থাকবে না, তখন সঠিক নলেজ, সঠিক জ্ঞান এই বিষয়টি আপনার মধ্যে ধীরে ধীরে বুস্ট হতে থাকবে। তাহলে আপনি উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে পারছেন শুধুমাত্র হাতের আঙুল থেকে, এটা নিশ্চিতভাবে বলা যায়। এবার আমরা গ্রহ পর্বে চলে আসব। বৃহস্পতির পর্বটিকে আপনারা যদি পর্যবেক্ষণ করেন, মোটামুটি স্বাভাবিক দৈর্ঘ্যযুক্ত অবস্থায় রয়েছে এবং বৃহস্পতির পর্ব বুস্ট অবস্থায় আছে, এটা বলা যেতে পারে। তাহলে বৃহস্পতির যে কারকত্ব, সেই জায়গায় এই জাতক কিন্তু পজিটিভ রেজাল্ট পাবে। বৃহস্পতি যদি কোনো মানুষের পজিটিভলি থাকে তাহলে সেই মানুষ কিন্তু একটা লেভেল পর্যন্ত সাকসেস পায়, পরিশ্রম খুব একটা করুক আর নাই করুক, তার মধ্যে পর্যাপ্ত জ্ঞান থাকে, নলেজকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন সেটি কিন্তু ডেফিনেটলি করতে পারে। তাহলে নিজের
সঠিক জ্ঞান সেটি যেমন এই জাতকের রয়েছে, সেই জ্ঞানকে কাজে লাগানোর ক্ষমতা সেটিও কিন্তু বৃহস্পতির পর্ব থেকে দেখলে বোঝা যায় যে ঠিকঠাক করতে পারবে। চূড়ান্ত লেভেলের সাকসেস সেটা কিন্তু আমরা শনিকে না দেখলে বলতে পারবো না। ডেডিকেশনের কারক গ্রহ, একাগ্রতার কারক গ্রহ এবং একটা লক্ষ্যে দীর্ঘদিন পরিশ্রম, সেটি কিন্তু শনি মহারাজের কৃপা ছাড়া সম্ভবপর নয়। শনির আঙুল আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি দীর্ঘ, সুতরাং এখানে ফোকাস থাকা এই বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ এবং একটা লক্ষ্যে স্থির থেকে কন্টিনিউয়াস সেই লক্ষ্যকে স্পর্শ করার জন্য পরিশ্রম, সেটা এই জাতক ডেফিনেটলি করতে পারছে। শনির আঙুলেও এই ধরনের কোনো অশুভ সংকেত নেই। এই ধরনের সংকেত থাকলে কিন্তু জীবনের ম্যাক্সিমাম ক্ষেত্রে বাধা এই বিষয়টিকে ইন্ডিকেট করে। তাহলে বৃহস্পতির আঙুল শুভ, শনির আঙুল শুভ। বৃহস্পতি সঠিক জ্ঞান জাতককে দিচ্ছে এবং সেই জ্ঞান আহরণের জন্য কন্টিনিউয়াস একই জায়গায় ফোকাসড, এই বিষয়টি শনি মহারাজ দিচ্ছে। শনির ক্ষেত্রে একটি রেয়ার থেকে রেয়ারতম সাইন আমরা দেখতে পাচ্ছি। খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলেই আপনারা এই একটি রেখাকে দেখতে পাবেন। এই রেখা কিন্তু শনি রেখা, সৌভাগ্যবান মানুষের হাতেই কিন্তু দেখতে পাওয়া যায়। এটি কিন্তু মানুষকে এক্সট্রিম লেভেলের রেজাল্ট সেটি দেয়। তবে মোটামুটি 35 বছর বয়স পর্যন্ত জাতক সেই অর্থে সাকসেস পায় না। যাদের হাতে এই ধরনের একটি শনি রেখা স্পষ্ট থাকে, তার পরের লাইফে পর্যাপ্ত সাকসেস এই বিষয়টি দেয়। এখন আমরা রবির ক্ষেত্রটিকে দেখব। আপনার মধ্যে জ্ঞান রয়েছে, পরিশ্রমের ক্ষমতা রয়েছে, লক্ষ্যে স্থির থাকার ধৈর্য রয়েছে। এগুলিকে কাজে লাগিয়ে আপনি কি সুনাম অর্জন করতে পারবেন, সেটার জন্য রবিকে দেখা ভীষণ রকম প্রয়োজন। এখানে আমরা রবির আঙুলকেও ঠিকঠাক দেখতে পাচ্ছি। রবির পর্বটিকে যদি দেখা যায় তাহলে রবির পর্বে একটি রবি রেখা সামান্য বক্র হয়ে রয়েছে। রেখাটি কী রূপ, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এখানে এই রেখাটি সামান্য বক্র আছে, ইন্ডিকেট করছে প্রথম পর্বে জাতককে যথেষ্ট প্রতিবন্ধকতা বা সম্মান অর্জন করার জন্য অনেক বেশি পরিশ্রম এই বিষয়টি করতে হবে। এই রেখাটি যদি সোজা থাকে তাহলে কিন্তু জাতক খুব সহজেই সুনাম অর্জন করবে। কিন্তু এই রবি রেখা যদি একটু বক্রযুক্ত হয়, সেক্ষেত্রে জাতককে কিন্তু বারবার পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা, নিজের ক্যারেক্টারিস্টিক কোয়ালিটি, কর্মক্ষমতা এগুলিকে বারবার প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমরা রবির ক্ষেত্রে রবি রেখা সেটি বক্রযুক্ত পাচ্ছি, সুতরাং একটু পরিশ্রম অধিক করার প্রয়োজনীয়তা থাকছে। এবারে বুধকে দেখব কমিউনিকেশনের জন্য। বুধের আঙুলকে দেখুন, বুধের আঙুল যথেষ্ট দীর্ঘ। রবির আঙুলের এই পর্বকে নিশ্চিতভাবে ছাড়িয়ে যাবে। এই সমস্ত মানুষের কিন্তু ফ্রেন্ড সার্কেল এটা যথেষ্ট বড় হয় এবং সমাজের উচ্চ শ্রেণীর সাথে যোগাযোগ, এই বিষয়টি কিন্তু ইন্ডিকেট করে যদি আপনার কনিষ্ঠ আঙুল অনেক বেশি দীর্ঘ হয়। এই হাতে 4টি আঙুলকেই কিন্তু আমরা অনেক বেশি দীর্ঘ দেখতে পাচ্ছি। যখন কোনো মানুষের 4টি আঙুলই অনেক বেশি দীর্ঘ হবে, তখন সেই মানুষটি কিন্তু ডেফিনেটলি একটু অলস প্রিয় হবে, খুব বেশি পরিশ্রম করতে চাইবে না। কিন্তু এরা মেন্টালি পরিশ্রম বা মেন্টালি অনেক বেশি স্ট্রং, এই বিষয়টিকেও ইন্ডিকেট করে থাকে। এবং এদের মধ্যে একটা বিশেষ কোয়ালিটি থাকে, সেই বিশেষ কোয়ালিটি থেকে এরা কিন্তু অর্থ উপার্জন করে বা সমাজে নিজের মান সম্মান এটিকে ধরে রাখতে পারে। এমন কোনো কাজ করে যা সাধারণ মানুষ করতে পারে না। তাহলে এখানে এই জাতকের হাতে কিন্তু আঙুলগুলি যথেষ্ট দীর্ঘ রয়েছে। স্বাভাবিক অর্থে এরা একটু লেট নাইট করে ঘুমায় এবং একটু লেটে ঘুম থেকে উঠে, অর্থাৎ 8টা 9টা এইরকম সময়সীমা পর্যন্ত এরা কিন্তু ঘুমাতে পারে। আবার 12টা 1টা পর্যন্ত ল্যাপটপ মোবাইলে যুক্ত থাকতে পারে। অর্থাৎ যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে শারীরিক দিক দিয়ে এরা খুব বেশি পরিশ্রম করতে চায় না। এর মানে এটা নয় যে এরা শারীরিকভাবে দুর্বল, কিন্তু এরা একটু পরিশ্রম বিমুখ এটা বলা যেতে পারে, কিন্তু অত্যন্ত ফোকাস থাকে। নিজের যা লক্ষ্য, সেই লক্ষ্যকে স্পর্শ করার জন্য যে মেন্টাল প্রিপারেশন দরকার, মানসিক একাগ্রতা দরকার, ধৈর্যের দরকার, সেটা এদের পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যায়। এদের স্মৃতিশক্তি প্রবল হয়, কিন্তু তাৎক্ষণিক ভুলে যাওয়ার প্রবণতা সেটাও থাকে। অর্থাৎ সকালে কি করেছে এটা বিকালে মনে থাকবে না, কিন্তু 2 বছর 4 বছর আগে কি করেছে সেটা কিন্তু একদম পরিষ্কার মনে থাকবে। এই বিষয়টিও কিন্তু দেখতে পাওয়া যায়। আর এই গুণগুলি যদি আপনার মধ্যে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সাকসেস আপনি ডেফিনেটলি পাবেন। এবারে এই জাতকের গ্রহ পর্ব এবং রেখাগুলিকেও দেখব। তাহলে প্রথমে যে গ্রহ পর্বগুলি আমি দেখতে পাচ্ছি, বৃহস্পতি একদম ঠিকঠাক, বুধের পর্ব
যথার্থ রয়েছে, শনির ক্ষেত্রেও যথার্থ আছে, রবি কিন্তু খুব বেশি স্ট্রং এটা বলা যাচ্ছে না। তাহলে এখানে রবি একটু উইক এটা বলা যেতে পারে। এবারে এই খাতের যদি আপনারা হটলাইনকে দেখেন, হটলাইন কিন্তু সোজা যাচ্ছে। হটলাইন যদি রাউন্ড শেপের না হয় সেটি বাস্তব বোধ এই বিষয়টাকে ইন্ডিকেট করে থাকে। একটা মানুষ কতটা কল্পনা প্রিয় হবে, কতটা সামাজিক হবে বা কতটা বাস্তব বোধ সম্পন্ন হবে সেটা কিন্তু বিচার করা হয়ে থাকে হটলাইন থাকে। মানুষের মমত্ব, দয়া, মায়া, মমতা এই সমস্ত কিছুর বিচার আমরা হটলাইন থেকে করব। তাহলে যখন হটলাইন সোজা থাকবে তখন কিন্তু দুয়ে দুয়ে চার এই বিষয়টি কিন্তু সেই মানুষটি মনে প্রাণে বিশ্বাস করবে। ঘুরিয়ে কথা বলা বা কোনো অপ্রাসঙ্গিক বিষয়ে নিজেকে যুক্ত করা বা কিছুটা প্রাচীনপন্থী অবলম্বন করা এই সমস্ত জায়গা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা সেটি কিন্তু এই জাতকের মধ্যে দেখতে পাওয়া যাবে। এবারে জাতকের শিরোরেখাটিকে যদি দেখা যায় তাহলে শিরোরেখা কিছুটা সোজা আসার পর ঢালু হয়ে অনেকটা চন্দ্রক্ষেত্রের দিকে চলে আসছে। চন্দ্রক্ষেত্রের দিকে শিরোরেখা চলে আসা মানেই হচ্ছে কল্পনা প্রবণতা, উপযুক্ত প্ল্যানিং করার ক্ষমতা পর্যাপ্ত মাত্রায় থাকবে। আর যাদের হাতের শিরোরেখা বা ব্রেন লাইন চন্দ্র পর্বর দিকে চলে আসছে এরা কিন্তু কায়িক পরিশ্রম একদম করবে না, যা করবে মেন্টালি পরিশ্রম করবে, উপযুক্ত প্ল্যানিং করবে এবং যে কোম্পানিতে থাকুক সেই কোম্পানির হেড হবে। এদের আন্ডারে কিন্তু প্রচুর মানুষ কাজ করে, আবার অনেক ক্ষেত্রে এমন হয় এরা সেলফ প্রফেশনের সাথে যুক্ত হয়। ব্যবসাও যদি করে সেক্ষেত্রে কিন্তু কোনো টিমকে পরিচালনা করার ক্ষমতা সেটি কিন্তু পর্যাপ্ত মাত্রায় তৈরি হয়ে যায়, যা কিন্তু একজন সাকসেসফুল মানুষের ভীষণ রকম প্রয়োজন। এরপর যে জায়গাটিকে আমরা দেখব সেই জায়গাটি হচ্ছে জাতকের ভাগ্যরেখা। পরিশ্রম আপনি যতই করুন না কেন, কিছুটা লাখ সাথ যদি না দেয় সেক্ষেত্রে আপনি চূড়ান্ত লেভেলের সাকসেস এটা পাবেন না। তাহলে ভাগ্যরেখা এই খাতটিতে যদি দেখা যায় তাহলে এইরূপ জায়গা থেকে উত্থিত হয়ে রয়েছে। 20-22 বছর বয়স থেকে ভাগ্যরেখা উত্থিত অবস্থায় আছে। প্রকৃত অর্থে যখন আপনার একটু ভাগ্যের সাথ দরকার, যখন একটা মানুষের বিশেষ সহযোগিতা প্রয়োজন, সেই সময়েই ভাগ্যরেখা উত্থিত হয়ে রয়েছে। যাদের হাতের ভাগ্যরেখা মণিবন্ধ থেকে উত্থিত হয় তাদের বাল্য জীবন ভালো যায়, কিন্তু পরবর্তী জীবন কেমন যাবে সেটা হাতের অন্যান্য জায়গা থেকে বিচার্য বিষয়। কিন্তু যাদের হাতের ভাগ্যরেখা মোটামুটি 20-22 বছর বয়স থেকে উত্থিত হয় এই সময়েই কিন্তু আমাদের ভাগ্যের সহায়তা এটা বিশেষ প্রয়োজন। তাহলে এই রেখাটিও কিন্তু এই জাতককে চূড়ান্ত লেভেলের সাকসেস দিতে পারে। এরপর যদি আপনারা আর একটি ভালো রেখাকে দেখেন তাহলে এই হাতটিতে কিন্তু খুব অল্প বয়সেই উন্নতি করার একটি প্রোগ্রেস লাইন সেটা দেখতে পাওয়া যাচ্ছে। তাছাড়া ভাগ্য রেখার সাথে আয়ু রেখার এই ধরনের ঊর্ধ্বমুখী রেখা সেটাও কিন্তু প্রমিনেন্টলি দেখতে পাওয়া যায়। সব শেষে যে জায়গাটি নিয়ে আলোচনা করব সে রেখাটি রয়েছে এই জায়গাতে। এই জায়গাতে একটি রম্বাস তৈরি হয়ে রয়েছে, এটি কিন্তু ফিস সিম্বলও নয় আর জব চিহ্নও নয়। আয়ু রেখার শেষে এই ধরনের যদি একটি সিম্বল তৈরি হয় এটি কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি এই বিষয়টাকে ইন্ডিকেট করে, অথবা লাভ ম্যারেজ এই বিষয়টিকেও ইন্ডিকেট করে। তাহলে হতে পারে যে এই জাতকের হঠাৎ আর্থিক প্রাপ্তি এই জায়গাটি হচ্ছে, অথবা এই জাতকের প্রেম বিবাহ হচ্ছে। এই দুটির মধ্যে একটি এই জাতকের ক্ষেত্রে ডেফিনেটলি ঘটবে। এই খাতটির মূল আলোচিত বিষয় এটাই। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ব্যক্তিগতভাবে নিজের হস্তরেখা অথবা জন্মকুণ্ডলী বিচার করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।